সভা ভঙ্গ হইলে আলাদিনকে লইয়া সুলতান প্রাসাদে প্রবেশ করিলেন। সেখানে সুলতান মহা সমারোহে আলাদিনকে এক ভোজে আপ্যায়িত করিলেন। সেই ভোজন সভায় রাজ্যের প্রধান কর্মচারীগণ স্ব স্ব পদচিত স্থান অধিকার করিয়া বসিলেন। সুলতান আহারাদি শেষে আলাদিনের সহিত গল্প আরম্ভ করিলেন। আলাদিন অতি বিজ্ঞের ন্যায় সুলতানের সহিত গল্প করিতে লাগিল। সুলতান আলাদিনের বিবিধ বিষয়ে জ্ঞানের পরিচয় পাইয়া মুগ্ধ হইলেন। আহারের পর সুলতান কাজীকে আহ্বান করিয়া বিবাহের চুক্তিপত্র লিখিবার আদেশ করিলেন। সুলতান আলাদিনকে জিজ্ঞাসা করিলেন, আলাদিন, তুমি এখন আমার প্রাসাদেই বাস করিবে, না অন্য কোনরূপ অভিপ্রায় করিয়াছ? আলাদিন বলিল, জাহাপনা, সুলতান দুহিতার উপযুক্ত একটি প্রাসাদ নির্মাণই আমার অভিপ্রেত। আপনি আপনার প্রাসাদের সন্নিকটে একটি স্থান নির্দেশ করিয়া দেন। সেখানে প্রাসাদ নির্মাণ করিয়া রাজকন্যার সহিত আমি বাস করিব এবং যথা নিয়মে আপনার দরবারে উপস্থিত হইব। যত শীঘ্র ইহা শেষ হইতে পারে আমি কোনো ক্রমে তাহার ত্রুটি করিব না। সুলতান বলিলেন, বৎস, তোমার যে স্থান পছন্দ হয় তাহাই লইতে পারো। আমার প্রাসাদের সম্মুখে যে স্থানটি রহিয়াছে সেখানেও তুমি তোমার বাসভবন নির্মাণ করিতে পারো। অন্যান্য নানাবিধ কথাবার্তার পর আলাদিন সুলতানের নিকট বিদায় গ্রহণ করিল। গৃহে প্রত্যাগমন করিয়া আলাদিন দৈত্যকে আহ্বান করিয়া বলিল, হে দৈত্যরাজ, কাল পর্যন্ত আমি তোমার নিকট যাহা যাহা চাহিয়াছি তাহা সকলই তুমি আমাকে দিয়াছ। এবার আমি তোমার উপরে একটি গুরুতর কার্যের ভার প্রদান করিব। তোমাকে বিশেষ উৎসাহের সহিত এই কর্মটি সম্পন্ন করিতে হইবে। আমি তোমাকে আদেশ করিতেছি, তুমি অবিলম্বে রাজপ্রাসাদের সম্মুখে একটি প্রাসাদ আমার বাসের জন্য নির্মাণ করো। কি উপাদানে তুমি এই প্রাসাদ নির্মাণ করিবে সে সম্বন্ধে আমি তোমাকে উপদেশ প্রদান করিব না। আমি এইমাত্র বলিতে পারি যে প্রাসাদটি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হইবে। ইহার মধ্যস্থলে একটি গম্বুজ থাকিবে। দেওয়ালগুলি ক্রমান্বয়ে স্বর্ণ ও রৌপ্যে নির্মিত হইবে। প্রত্যেক দিকে 6টি করিয়া 24টি বাতায়ন থাকিবে। বাতায়ন দ্বার কেবল একটি দ্বার ব্যতীত হীরক মণিমুক্তা খচিত হইবে। প্রাসাদের সম্মুখে বিস্তীর্ণ আঙিনা ও পশ্চাতে একটি সুদৃশ্য উপবন থাকিবে। যে আস্তাবলটি নির্মিত হইবে তাহাও যেন সুপ্রশস্ত, সুদৃশ্য ও সুশোভন হয়। তাহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অশ্বসমূহ ও পরিচ্ছদ শোভিত অশ্বপালগণে পরিপূর্ণ থাকিবে। রাজকন্যার পরিচর্যার জন্য বহু সংখ্যক দাসীকে এই প্রাসাদে উপস্থিত রাখিবে। দেখিবে যেন কোনো বিষয় কিছুমাত্র ত্রুটি না হয়। বুঝিয়া সকল কাজ করিবে। যাও, যত শীঘ্র পারো প্রাসাদ নির্মাণ করো। সূর্যাস্ত কালে আলাদিন দৈত্যকে এই আদেশ প্রদান করিল। পরদিন প্রভাতে সূর্যোদয়ের পূর্বে আলাদিনের নিদ্রাভঙ্গ হইবা মাত্র দৈত্য তাহার সম্মুখে উপস্থিত হইয়া বলিল, মহাশয়, আপনার প্রাসাদ নির্মাণের কার্য শেষ হইয়াছে। আপনি যেরূপ বলিয়াছিলেন ঠিক তদ্রূপ হইয়াছে কি না আসিয়া দেখুন। আলাদিন তৎক্ষণাৎ বাহিরে আসিয়া দেখিলেন অতি উৎকৃষ্ট সুবৃহৎ সুসজ্জিত প্রাসাদ এক রাত্রির মধ্যে রাজপ্রাসাদের সম্মুখে নির্মিত হইয়া গিয়াছে। আলাদিন দৈত্যকে যেরূপ আদেশ প্রদান করিয়াছিল তাহা সম্পূর্ণরূপে প্রতিপালিত হইয়াছে দেখিয়া আলাদিনের আনন্দের সীমা রহিল না। দৈত্য আলাদিনকে সেই সমুন্নত সুদৃশ্য সৌধের সমস্ত অংশ তন্ন তন্ন করিয়া দেখাইল। সমস্ত দেখিয়া আলাদিন বলিল, দৈত্যরাজ, তোমার কার্য নৈপুণ্য দেখিয়া যৎপরমাস্তে আনন্দিত হইয়াছি।
তোমার কার্যের নিন্দা করিবার কিছু নাই, কেবল একটা কথা পূর্বে বলিতে ভুলিয়া গিয়াছি। একখানি অত্যুৎকৃষ্ট মখমলের গালিচা সুলতানের প্রাসাদদ্বার হইতে আমার প্রাসাদে রাজকন্যার কক্ষদ্বার পর্যন্ত বিস্তৃত করিতে হইবে। রাজকন্যা এই গালিচার উপর দিয়া পিতৃভবন হইতে এখানে পদার্পণ করিবেন। দৈত্য মুহূর্ত মধ্যে আলাদিনের এই আদেশ পালন করিয়া তাহাকে তাহার প্রাসাদ হইতে গৃহে লইয়া গেল। তখনও সুলতানের প্রাসাদ দ্বার উন্মুক্ত হয় নাই। দারোয়ানগণ প্রাসাদ দ্বার উন্মুক্ত করিয়া প্রথমে সুবিস্তীর্ণ গালিচা দেখিয়া অত্যন্ত বিস্মিত হইল। তাহার পর তাহারা যখন আলাদিনের প্রাসাদ দেখিতে পাইল, তখন তাহারা একেবারে হতজ্ঞান হইয়া পড়িল। এই নবনির্মিত প্রাসাদের কথা তৎক্ষণাৎ রাজধানীতে পরিত্যক্ত হইয়া পড়িল। উজির এই নূতন প্রাসাদ দেখিয়া কিছুই বুঝিতে পারিলেন না। তিনি দ্রুত বেগে সুলতানের সমীপে উপস্থিত হইয়া অদৃষ্টপূর্ব প্রাসাদের কথা বলিলেন এবং এই প্রাসাদ যে ঐন্দ্রজালিকের ইন্দ্রজাল প্রভাবে নির্মিত হইয়াছে, নতুবা এক রাত্রির মধ্যে এরূপ প্রাসাদ কোনো ক্রমে নির্মিত হইতে পারে না, তাহাও সুলতানকে বলিলেন। সুলতান বলিলেন, উজির, তুমি ইহাকে ঐন্দ্রজালিক ব্যাপার বলিয়া আমাকে বুঝাইবার বৃথা চেষ্টা করিতেছ। ইহা আলাদিনের প্রাসাদ। আলাদিন ইহা নির্মাণ করিবার জন্য গতকাল আমার নিকট স্থান প্রার্থনা করিয়াছিল, তাহা তো তুমি অবগত আছো। অবশ্য এক রাত্রির মধ্যে ইহা নির্মিত হইয়াছে বলিয়া তুমি বিস্ময় প্রকাশ করিতে পারো, কিন্তু আলাদিন যে কিরূপ ধনবান তাহা তো তোমার অজ্ঞাত নহে। ধনের দ্বারা পৃথিবীতে অনেক অদ্ভুত কার্য সংসাধিত হয়, তাহা তো তুমি প্রত্যহ দেখিতে পাও। তথাপি তুমি যে ইহাকে ঐন্দ্রজালিক বলিতেছ, আমি স্পষ্ট বলিতেছি, তাহার কারণ তোমার মনে ঈর্ষার উদ্রেক হইয়াছে। দরবারের সময় উপস্থিত হওয়ায় উজিরের সহিত সুলতানের আর কোনো কথা হইল না। আলাদিন গৃহে ফিরিয়া দৈত্যকে বিদায় করিয়া দিল। তাহার পর মাতার নিকট উপস্থিত হইয়া বলিল, আম্মা, তুমি আমার দাসীগণকে সঙ্গে লইয়া সাজসজ্জা করিয়া সুলতানের প্রাসাদে যাত্রা করো। সন্ধ্যাকালে রাজকন্যাকে লইয়া তুমি আমার প্রাসাদে যাইবে। আলাদিনের মাতা দাসীগণে পরিবৃত হইয়া রাজপ্রাসাদ অভিমুখে যাত্রা করিল। আলাদিনও অশ্বে আরোহণ করিয়া তাহার পিতৃগৃহ পরিত্যাগ করিয়া নূতন প্রাসাদে যাত্রা করিল। তাহার সঙ্গে নানা প্রকার বাদ্যযন্ত্র রাজপথ ধ্বনিত করিয়া চলিতে লাগিল। দোকানদারগণ মহোৎসাহে স্ব স্ব দোকান পত্র পুষ্পে সজ্জিত করিল, যেন নগর মধ্যে মহোৎসব উপস্থিত। নগরবাসীগণ আলাদিনের প্রাসাদ দেখিবার জন্য দলে দলে তাহার সন্নিকটে উপস্থিত হইয়া মুক্ত কণ্ঠে প্রাসাদের প্রশংসা করিতে লাগিল। হঠাৎ এক রাত্রির মধ্যে এত বড় প্রাসাদ কিরূপে নির্মিত হইল, তাহা তাহারা কোনো মতে বুঝিতে পারিল না। আলাদিনের মাতা দাসীগণের সহিত সুলতান দুহিতা বদরুল বদরের অন্দরে প্রবেশ করিল। সুলতান কন্যা মহা সম্মানের সহিত তাহার সম্বর্ধনা করিলেন। তাহার জলযোগের জন্য অতি উৎকৃষ্ট আয়োজন করিয়া দিলেন। সুলতানও আলাদিনের মাতাকে যথেষ্ট সমাদর ও যত্ন করিলেন। আলাদিন তাহার জননীর প্রতি যেরূপ মনোযোগী ও যত্নপরায়ণ, তাহা দেখিয়া সুলতান বড় সন্তুষ্ট হইলেন। ক্রমে সন্ধ্যা উপস্থিত হইল। সুলতান দুহিতা পিতার নিকট অশ্রুপূর্ণ লোচনে বিদায় গ্রহণ করিলেন। আলাদিনের মাতার সহিত তিনি পিতৃপ্রাসাদ পরিত্যাগ করিয়া স্বামীর প্রাসাদে চলিলেন। সুলতানের বাদ্যকরগণ নানাবিধ বাদ্যযন্ত্র তাহাদের সঙ্গে সঙ্গে বাজাইতে বাজাইতে চলিতে লাগিল। তাহাদের পশ্চাতে শতাধিক কর্মচারী চলিল। তাহার পর 100 কৃষ্ণবর্ণ দাস
দুই সারিতে বিভক্ত হইয়া মশাল হস্তে লইয়া চলিল। প্রজ্বলিত মশালগুলির উজ্জ্বল আলোকে অন্ধকার রাত্রি দিনমানের ন্যায় প্রতিভাত হইতে লাগিল। সুলতান দুহিতা আলাদিনের প্রাসাদে উপস্থিত হইলে আলাদিন মহা আগ্রহ ভরে ও পরম সোহাগে তাহার অভ্যর্থনা করিল। রাজকন্যার রূপ দেখিয়া আলাদিনের মনে আনন্দের সীমা রহিল না। সে পুলক গদগদ কণ্ঠে বলিল, রাজকন্যা, আমি আপনাকে লাভ করিবার আশাতেই পূর্বে আপনাকে ভয় প্রদর্শন করিয়া আপনার বিরাগ ভাজন হইয়াছি। সেজন্য যদি কেহ দোষী হয় তবে সে দোষ আমার নহে, আপনার সুন্দর নয়ন দুটি আর ওই বিধু মুখখানিরই দোষ। ওই নয়নের বিজলি কটাক্ষ আমাকে আত্মহারা করিয়াছিল। রাজকন্যা আলাদিনকে বলিলেন, প্রিয়তম, আপনি সেজন্য কোনো চিন্তা করিবেন না। আমি সুলতানের ইচ্ছানুসারে আপনাকে গ্রহণ করিব। আপনি যেরূপ রূপবান তাহাতে আপনার প্রতি অনুরক্ত হইতে বিন্দুমাত্র দুঃখ নাই। আলাদিন রাজকুমারীর কথা শুনিয়া আনন্দ সাগরে ভাসিতে লাগিল। রাজকন্যা আলাদিনের অনুরোধে আহার করিতে বসিলেন। আলাদিনের আদেশে দৈত্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট যে দুর্লভ সুপক্ব ও সুমিষ্ট ফলসমূহ লইয়া আসিয়াছিল, সুবর্ণ পাত্রে কিঙ্করীগণ সেই সকল ফল রাজকন্যার জন্য সজ্জিত করিয়া রাখিয়াছিল। পাত্রগুলি বা কেমন কারুকার্য শোভিত দেখিয়া রাজকন্যা পুনঃ পুনঃ তাহাদের প্রশংসা করিতে লাগিলেন। আলাদিনের অতুল ঐশ্বর্য দেখিয়া রাজকন্যার মনেও বিস্ময়ের সঞ্চার হইয়াছিল। আহারাদির পর নৃত্য গীতের অনুষ্ঠান চলিতে লাগিল। নর্তক নর্তকীগণ বহু ভঙ্গিতে নৃত্য করিয়া সকলের মনোরঞ্জন করিল। মধ্যরাত্রে আলাদিন ও রাজকন্যা চীন দেশের প্রথানুসারে নৃত্য করিয়া বিবাহ ক্রিয়া সমাপন করিলেন। তাহার পর উভয়ে স্বয়ং মন্দিরে গমন করিলেন। দাস দাসীগণ সকলে ধীরে ধীরে প্রমোদ গৃহ পরিত্যাগ করিল। প্রমোদ রজনী প্রণয় উৎসবে যেন মুহূর্তে অতিবাহিত হইল।